ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন কর্নার। আমি হলাম মিষ্টু। কেমন আছো তোমরা সবাই? হোপফুলি যে খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য ভীষণই একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, কেননা আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কি করে আমরা জাস্ট একটা ম্যাজিকের মাধ্যমে ফর্সা হয়ে যেতে পারবো। কি দিদি? কি বলো? তাড়াতাড়ি বলো। স্টপ, এক সেকেন্ড বলছি। সো গাইস, আজকে আমি তোমাদের সাথে যে ফেয়ারনেস ক্রিমটা শেয়ার করতে যাচ্ছি সেটা তোমার, আমার এন্ড সবার ফেভারিট ওয়ান এন্ড অনলি ফেয়ারনেস ক্রিম, যেটা হলো যেটা হলো ফেয়ার অ্যান্ড লাভলি, যেটার নাম এখন পরিবর্তন হয়েছে গ্লো অ্যান্ড লাভলি। কিন্তু তাতে আমার কি? আমি কেন এত নাটক করছি? আমার তো এত নাটক করার কোনো প্রয়োজন নেই। আমাকে তো ফেয়ার অ্যান্ড লাভলি কোম্পানি থেকে টাকা দেয়নি নাটক করার জন্য এটা নিয়ে। কিন্তু যারা আসল নাটক করেছে, যাও তাদের দেখে আসো একবার। समझ गए? ये मेरा हाथ है और ये तुम्हारा। ओह, हम दोनों में कोई मेल दिखता है? काला किसको बोल रही है रे? সো গাইস, তোমরা দেখলে তো ফেয়ার অ্যান্ড লাভলির কামাল। এন্ড নেক্সট দেখো, একটা চাইনিজ মেয়ে ডিটারজেন্টের অ্যাড দিচ্ছে, আর সেখানে একটা ব্ল্যাক ম্যান চাইনিজ মেয়েটার দিকে ইশারা করলো, আর চাইনিজ মেয়েটা খুব ভালোবেসে সেই ব্ল্যাক ম্যানটিকে কাছে ডাকলো, ডেকে ভালোবাসা দিতে 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 যা পুরো ওয়াশিং মেশিনের মধ্যে ছেলেটাকে ফেলে দিল। ও মাই গড, কি করছো এটা? ছেলেটা মরে যাবে। ও মাই গড, ছেলেটাকে বের করো ওয়াশিং মেশিন থেকে। ও নো, এটা কি দেখছি আমরা? কালো ছেলে পুরো ওয়াশিং মেশিন থেকে ফর্সা হয়ে বেরিয়ে এলো। এ তো দেখি ফ্যান লাভলির থেকেও দ্বিগুণে গিয়ে। ब्रिलियंट। तुम मेन डांसर और तुम साइड से पढ़ना। সো গাইস, জাস্ট মেয়েটির মনের কষ্টটা বোঝো। এত সুন্দর নাচ করার পরেও জাস্ট গায়ের রং কালো দেখে নাচ থেকে রিজেক্ট হয়ে গেল। এন্ড তারপর মেয়েটির হাতে আসলো ফেয়ার অ্যান্ড লাভলি। মেয়েটি চাঁদের দিকে তাকালো, এন্ড জাস্ট 4 দিন ইউজ করার পরেই মেয়েটির গায়ের রং এত ফর্সা হয়ে গেল যে মেয়েটি চাঁদকেও টক্কর দিয়ে দিল। এন্ড গাইস, তারপর দেখো, চাঁদকে টক্কর দেওয়ার পরে সমস্ত লোকের নজর, ক্যামেরার ফোকাস সব মেয়েটির ওপর থাকলো, এন্ড মেয়েটি সমস্ত রকম সাকসেসই পেয়ে গেল। জাস্ট কিসের জন্য? জাস্ট ফর ফেয়ার অ্যান্ড লাভলি। কি ঠিক বললাম তো? বলো বলো। এন্ড গাইস, নেক্সট দেখো, সাইফ আলী খান প্রিয়াঙ্কা চোপড়াকে পাত্তাই দিচ্ছে না, জাস্ট প্রিয়াঙ্কা চোপড়ার গায়ের রং কালো দেখে প্রিয়াঙ্কা চোপড়াকে পাত্তা দিল না। ও মাই গড। এন্ড তারপরই প্রিয়াঙ্কা চোপড়ার সামনে আসলো একটা ফেয়ারনেস ক্রিমের অ্যাড, এন্ড সেই অ্যাড দেখে প্রিয়াঙ্কা চোপড়া ফেয়ারনেস ক্রিমটা ইউজ করলো। এন্ড দেখতে পাচ্ছ গাইস, প্রিয়াঙ্কা চোপড়া চাঁদকে টক্কর দেওয়ার মতো ফর্সা হয়ে গেল। ও মাই গড। এন্ড তারপরে সাইফ আলী খানের আবার চোখে পড়লো প্রিয়াঙ্কা চোপড়াকে, এন্ড প্রিয়াঙ্কা চোপড়াকে দেখে জাস্ট দেখতেই থাকলো। एंड पहली नजर में प्यार हो गया। ও মাই গড, আবার তাদের মধ্যে ভালোবাসা ফিরে আসলো, এন্ড জাস্ট একটা ক্রিমের জাদুতে তাদের মধ্যে রিলেশন ঠিক হয়ে গেল। ও মাই গড। তো গাইস, আমার কাছে তো কিছুই নেই, না জব আছে না সাকসেস আছে, আর আমার তো দুটোই দরকার। তো আমি ভাবলাম যে কেন না আমি এই ফেয়ার লাভলিটা একবার ইউজ করেই দেখি, যদি এটা আমার জীবনেও সাকসেস এনে দেয়। সো গাইস, আমি আজকে এটা ইউজ করব, কিন্তু আমার কাছে 4 দিন সময় নেই যে আমি 4 দিন ধরে ওয়েট করে বসে থাকবো যে কখন আমি ফর্সা হব। তাই আমি ডিসিশন নিয়েছি যে গোটা যে টিউবটা আমি কিনেছি 20 টাকা দিয়ে, এই গোটা টিউবটা আমি একসাথে মুখে অ্যাপ্লাই করব আর 4 ঘন্টা রাখবো, যাতে 4 ঘন্টার মধ্যে আমি একদম পুরো ফর্সা হয়ে যাই।
আর 4 দিনের মধ্যে যাতে আমি জবও পেয়ে যাই আর সাকসেসও পেয়ে যাই। তো চলো ইউজ করে দেখা যাক। তো টিউব 20 টাকার টিউব এটুকু দেখতে পাচ্ছ তোমরা। এবার এই টিউবে যতখানি ক্রিম আছে আমি পুরোটাকেই এই ধরনের একটা বোলের মধ্যে ঢেলে নেব। চলো গাইস, এটা তাড়াতাড়ি আমরা বোলের মধ্যে ঢেলে নিই, তারপরে আমার ফেসে অ্যাপ্লাই করি। আজকে আমি পুরোটা ইউজ করব আর এই 4 ঘন্টার মধ্যেই আমি ফর্সা হয়ে যাব, আর তোমরা তার প্রমাণ হিসেবে থাকবে। দেখবে যে কতটা ভালো কাজ করে, বেরও হয় না, যা বাইরে পড়ে গেল। গাইস দেখতে পাচ্ছ এতখানি হয়েছে। এবার এই সবটুকু ক্রিম আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। তো চলো অ্যাপ্লাই করা যাক। আগে আমি চুলগুলোকে সরিয়ে নিই, কেননা আমাদের তো মুখ ফর্সা করতে হবে। চুলকে তো আর সাদা বানাতে হবে না, চুলকে কে সাদা বানাতে চায় বলো? শুধু মুখটাকে আমি সাদা বানাতে চাই। তো এরকম করে আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব ক্রিমটাকে। আমাকে আমার মা ছোটবেলা থেকে বলতো যে ফেয়ার লাভলি ক্রিম স্কিনের জন্য ভীষণ খারাপ, একদমই ইউজ করতে না। কিন্তু গাইস, মার কথা কে শুনে? এত বড় বড় আর্টিস্টরা যেখানে ফর্সা হয়ে যাচ্ছে, সেখানে মার কথা তো কোনো ব্যাপারই না। মার কথা শুনে কি করব আমি? আমি আর্টিস্টদের কথা শুনবো, যেখানে ওরা এত ভালো ফর্সা হয়ে গেছে। তো আমি কেন ইউজ করলে ফর্সা হবো না, তাই না? তো আমিও ভাবলাম যে আমিও ইউজ করে নিই। পুরো ফেসে লাগানোর পরেও আমার এতখানি এখনো বেঁচে আছে, আর আমার ফেসে দেখো একটুও জায়গা নেই। আমি আর কোথায় লাগাবো বলো তো? তবুও আমি এটা আমাকে লাগাতেই হবে, নাহলে আমি ফর্সা হতে পারবো না। আমাকে লাগাতেই হবে এটুকু। চলো যেভাবেই হোক, ঠেসে ঠুসে রোগড়ে রোগড়ে আজকে আমি লাগাবো, যেভাবেই হোক। সো গাইস, পুরোটাই আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, যেভাবেই হোক ঠেসে ঠুসে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি এটাকে 4 ঘন্টা আমার ফেসে রাখবো, তারপর তোমাদেরকে দেখাবো এটা তুলে যে কী রেজাল্ট আমি পাচ্ছি। সো গাইস, 4 ঘন্টা আমি একদমই রাখতে পারছি না, কেননা আমার ফেসে প্রচণ্ড জ্বলছে এটা ইউজ করার পরে। এখন মাত্র আধ ঘন্টা হয়েছে, আধ ঘন্টা কি 1 ঘন্টার মতো হয়েছে। তো আমি এটাকে দেখতে পাচ্ছ যে আমার প্রচণ্ড জ্বলছে, আমি জানি না যে কী পরিস্থিতি হবে। তো আমি এটা তুলে ফেলবো, এটা টিস্যু পেপার দিয়ে জাস্ট এটা তুলে ফেলবো। আমি আর রাখতে পারছি না, ভীষণ জ্বলছে ফেসটা। তো দেখি এটার কি হলো রেজাল্ট আমার। তো গাইস, আমি বুঝতে পারছি না আমার কেন ফেসটা এত জ্বলছে। আর এটা তোলার পর আমি দেখতে পাচ্ছি যে আমার মুখটাও কেমন লাল লাল টাইপের হয়ে গিয়েছে। আই থিঙ্ক এটা শ্যুট করে না, সেজন্যই এভাবে জ্বলছিল ফেসটা। সো গাইস, আমি যতটা পারলাম পরিষ্কার করে নিলাম। এবার আমি মুখটাকে জাস্ট ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেব, কেননা আমার প্রচণ্ডই এটা বাজে স্কিনের মধ্যে, মানে স্কিনের ওপর অ্যাপ্লাই করে আমি জানি না কী কন্ডিশন হবে। তো যেহেতু আমি বেশিক্ষণ রাখতে পারিনি, জাস্ট আধ ঘন্টায় রেখেছি, তাতেই আমার ফেস জ্বলছিল। তো আমি তোমাদের একটা কথাই বলতে চাই যে তোমরা এসব অ্যাড দেখে একদম বিশ্বাস করো না, এসব একদমই ঠিক না, এসব ভুলভাল অ্যাড সব। তো তোমরাও এরকম মার্কেটে যখন তখন এরকম ফেয়ারনেস ক্রিম দেখে কিনে নিও না, কেননা কোনো ক্রিমই এমন নেই যে নিমেষের মধ্যে 4 দিনের মধ্যে ভেবে ফর্সা করে দিতে পারে। আর ফর্সা হতো দূরের কথা, মানে বরঞ্চ আমার স্কিনের
কন্ডিশন আরও বেশি খারাপ করে দিচ্ছে। তো এসব মানে জব পাওয়া, সাকসেস পাওয়া এসব তো দূরের কথা। সো গাইস, আজকে আমি এত বড় একটা চ্যালেঞ্জের ভিডিও করলাম আমার স্কিনের সাথে শুধুমাত্র তোমাদের জন্য। তো এক লাইক তো বানতা হি হ্যাঁ। সো প্লিজ আমার এই ভিডিওটাকে লাইক করে দাও আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর সামনে যে আরও নতুন আমি ইন্টারেস্টিং ভিডিও আনতে চলেছি সেটা দেখার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে রাখো। সো গাইস, আজকের ভিডিওটা জাস্ট এটুকুই। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আবার নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য টাটা, বাই বাই, স্টে সেফ, স্টে হ্যাপি অ্যান্ড স্টে পজিটিভ।